হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন আমি কিন্তু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। যখন হয়তো কোনো কারণে এই ভিডিওগুলো আর আমি বানাতে পারবো না, তখন এই ভিডিওগুলো দেখব আর এগুলোই আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে। হৃদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। হৃদ তো আস্তে আস্তে বড় হয়ে যাবে, এই সময়টাকে আমি এইভাবেই ধরে রাখলাম। কাল সন্ধ্যাবেলা আমরা সবাই কিন্তু যে যার কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। মানে মিমি করছিল পড়াশুনো, আর আমিও মিমির সামনেই বসেছিলাম, ওকে পড়াচ্ছিলাম। আর হৃদও অবশ্যই নিজেরই কাজ করছে, এটাই ওর কাজ। আমি সবসময়ই ওর হাতে কিছু দিয়ে রাখার চেষ্টা করি, যাতে ও নিজে হাতে খাওয়াটা শেখে। জানো তো, এই বোতলে সহজে না ও মুখ দিয়ে খেত না। মিমিও কিন্তু এমনই ছিল। মিমি কখনো বোতলে দুধ জল কিচ্ছু খেত না। মিমি ছোট থেকে ঝিনুকে খেয়ে বড় হয়েছে। আর হৃদ আবার ঝিনুকে খায় না, ও আবার চামচ দিয়ে খায়। ঝিনুকটা একদমই পছন্দ করে না। তারপর সকালে উঠে প্রতিদিনকার মতো কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর জানো তো, যত কাজই করি মনে হয় কতক্ষণে আগে এই যে ঠাকুরের কাজটা সেরে নিতে পারবো, তাহলে নিজেকে ভীষণ হালকা লাগে আর মনটাও না ভীষণ ভালো লাগে। আর এরপর যত কাজই করি কোনো যেন বিরক্ত বোধ হয় না, শান্তিতে সব কাজ সেরে নিতে পারি। তবে যদি পুজোটা আগে না সারতে পারি, তাহলে যত কাজই করা হোক মনটা একদম অস্থির হয়ে থাকে, কোনো কাজেই যেন মন বসে না। গুড মর্নিং। সকালবেলা কিন্তু একটা ভীষণ বড় কাজ সেরে ফেললাম। পুজোটা হয়ে গেলে না মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে গেছে আর নিজেকে ভীষণ হালকা লাগে। এখন চলে যাব রান্নাঘরে। মিমি তো স্কুলে যাবে, ওর জন্য ভাত তরকারি কিছু একটা করব, আবার টিফিনটাও তৈরি করতে হবে। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই দেখো, ক্যামেরার পেছন দিকটা তো দেখো। আমি ওইদিকে পুজো করছিলাম আর ও দেখো এই যে করছে। যদিও এটা নিয়েই ও চুপ করে আছে, আর আমি অন্যদিকের কাজগুলো ঝটপট সেরে নিতে পারছি। আর মিমিও মিমির কাজে ব্যস্ত, স্কুলে যাওয়ার আগে এইটুকুই সময় পাইও, তাই ওর কাজগুলো ঝটপট সেরে নিচ্ছে। আমিও ঢুকে পড়লাম রান্নাঘরে। দেখলে তো, হৃদ কিন্তু একা একা বসে খেলছিল। যদি আমাকে না দেখে তাহলে কিন্তু চুপ করেই খেলে। একবার আমাকে দেখে নিলে হয়েছে, ঠিক চলে আসবে। ভাতটা হতে থাকুক, ততক্ষণে হৃদকে সকালের খাওয়াটা খাইয়ে দিই। আর মিমি তো একবারে চান করে ভাত খেয়ে স্কুলে। মিমির খাওয়া দাওয়া জানো তো অনেক ব্যাপারে আমার মতো। মানে এই যে সেদ্ধ ভাত, মাছ, মাংস, ডিম, এগুলো খেতেই না মিমি ভালোবাসে। আর এই সকালে স্কুলে যাওয়ার আগে ও না একটু সেদ্ধ ভাতটাই খেতে চাইলো আজ। তাই ওর জন্য ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপর ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে এসে এই যে দেখো, ঘরটাকে একদম একটু আগের মতো করে নিলাম। না হলে আর ঘরে সত্যি পা দেওয়ার জায়গা ছিল না, এমন অবস্থা হয়েছিল। আর চলো আজ একটা জিনিস দেখাই। এই যে দেখছো ওয়াল পেইন্টিংটা, এটা জানো তো আমি করেছি। আর এটা করতে না টোটাল 4 দিন সময় লেগেছে। মানে আগে এঁকে নিয়েছিলাম, এই যে এই রঙটা করতে টোটাল 4 দিন সময় লেগেছে। তারপর হৃদের সাথে অনেকক্ষণ খেলা করেছিলাম। খেলা করার পর ওকে একটু চান করিয়ে দিচ্ছি। আর চান করতে না হৃদ ভীষণ ভালোবাসে। আর একদম ছোটোবেলায় না হৃদ চান করতে চাইতো না জানো, তবে এখন চান করতে বেশ ভালোবাসে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েই রান্নাঘরে ঢুকে পড়লাম। আর রান্নাঘরে ঢুকেই আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিলাম, কারণ বেশি সময় ঘুমাবে না তো, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আর সবজিগুলো যদি কাটা হয়ে যায় তাহলে ওকে সাথে নিয়ে রান্না করতেও কোনো অসুবিধা হয় না। আর এই দেখো, রান্না করতে করতে কিন্তু ঠিক উঠে পড়েছিল। ওকে সাথে নিয়েই রান্নাটা সারলাম। কাল তো সোনাখড়কি মাছটা আলু বেগুন বড়ি দিয়ে করেছিলাম, তাই আজ একটু মশলা দিয়ে করলাম, সাথে পুঁই শাক। আর দেখো, দুপুরের রান্নার শেষে রাতের রান্নাটাও না একটু সেরে রাখছি, যাতে রাতে আর রান্নাঘরে না ঢুকতে হয়, মানে রান্না করতে না হয়। রুটিটা তো অবশ্যই করতেই হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি ঘুগনি করব, তবে সময়ই করে উঠতে পারছিলাম না, তাই করাই হচ্ছিল না। আজ একটু ঘুগনিটাই করে নিচ্ছি। কাল রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য যা আদা পেঁয়াজ রসুন টমেটো দেয় সেগুলোই, সাথে একটু কাঁচা চীনাবাদামটা অ্যাড করেছিলাম। আর এই যে নামানোর আগে দিয়েছিলাম সেই নিজের হাতে বানানো সুগন্ধযুক্ত মশলা আর গরম মশলা। আর রাতে যে এটা কী দিয়ে খাওয়া হবে সেটা না আমি এখনও জানি না। মানে রুটি করব না লুচি পরোটা কি করব জানি না। যদি লুচি করি তাহলে অবশ্যই পরোটা করব, কারণ বাকি সবাই আবার পরোটা ভালো খায়। আর না হলে সবার জন্য রুটি। হৃদ ঘুম থেকে উঠে পড়লে যে ওকে কোলে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, তবে ওর সামনে থাকতে হবে। তুমি একদম সামনে থেকে নড়তে পারবে না। আজ না রান্না করে এত গরম লাগছিল, আবারও চান করে নিলাম। আমি কখনো জানো তো 2 বেলা সহজে চান করি না, খুব ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি। কিন্তু আজ না ভীষণ গরম লাগছিল, ওই জন্য চান করে নিলাম। রান্না বান্না তো হয়ে গেছে, এমনকি রাতের রান্নাও হয়ে গেছে।
এখন এই যে হৃদয় ঘুম থেকে উঠে পড়েছে, ওর সাথে একটু খেলাধুলো করে ওকে খেতে দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।